এটা জুম করে নেব এবং প্রার্থনা কামনা বল আসলে বল এই সাইডেটা কাটবো কাটলে আবার দেখবা যে ইয়ে আসছে ওটাও কাটবা সাউন্ড তো ভালো তো না সংগ্রামের নেতৃবৃন্দ এরপরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কুড়িয়াচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রামদিন ইউনিয়ন বিএনপি রামদিন ইউনিয়ন পরিষদের সাবেক সভার চেয়ারম্যান জনাব ইসমাইল খানকে তুমি নাও সংগ্রামের নেতৃবৃন্দ এক পর্যায়ে বক্তব্য আছেন কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব সাইদ সুমন বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রামদি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। সংগ্রামের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি কুড়িয়াচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক জনাব শাহাদুদ্দিন সালম ভাই, মুসা ভাই, দেলোয়ার হোসেন ভাইয়ের নেতৃত্বে আর সালম ভাইয়ের নেতৃত্বে, রতিফ ভাইয়ের নেতৃত্বে বিশাল এসেছে। মিছিলকে আমরা স্বাগতম জানাচ্ছি। মিছিলের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলম ভাইয়ের পক্ষ থেকে রামদিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়ের আমার এ পর্যায়ে সংগ্রামী ভাইয়ের আমার কুলিয়াচর পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল নিয়ে আমরা মিছিলের স্বাগত জানাই এবং করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির অন্যতম নেতা সাইদ ভাই, আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন কুলিয়াচর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সালম ভাই, আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন কুলিয়াচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন ভাই, ছাত্র দলের সদস্য সচিব খালিদ সহ আরো অনেক নেতৃবৃন্দ সবাইকে না না এই কাজ করবো এই কাজ করবো সংগ্রামী সভাপতি নুরুল মিল্লা এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক হান্নান ভাই সহ আরো যারা আছেন সবাইকে কিশোরগঞ্জ জেলা ছাত্রদের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। এবং আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ শরীফুল আলম ভাইয়ের মতো একজন যোগ্য নেতৃত্ব আপনারা পেয়েছেন। শুধু কিশোরগঞ্জের নয়, বৃহত্তর ময়মনসিংহের রাজনীতিকে তিনি সুসংগঠিত করেছেন। বিগত দিনে বেশিরভাগ বিরোধী আন্দোলনে আমরা আমাদের অনুপ্রেরণার মূল উৎস ছিল শরীফুল আলম। আপনারা জানেন বেশিরভাগ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র দলের যে কয়েকজন জেলে গিয়েছে, গ্রেফতার হয়েছে, জামিন থেকে শুরু করে জেল থেকে মুক্ত করা পর্যন্ত প্রত্যেকটি কাজ অত্যন্ত ভালোভাবে তিনি করেছেন এবং নেতাকর্মী তৃণমূল থেকে একবারে প্রত্যেকজন নেতাকর্মীর
পাশে দাঁড়িয়েছেন প্রিয় বন্ধু আমার। তাই আমি ছাত্রদলের ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আগামী দিনে শরীফুল আলমকে গৌরব তুলে এমপি হিসেবে আপনারা মনোনীত করবেন। শুধু এমপি নয়, আমি মন থেকে দোয়া করি আগামী দিনে এমপি হওয়ার পরে আমাদের অভিভাবক মন্ত্রী হবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে কথা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। তারুণ্যের অধিকারী তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, বেতার গান্ধী বিএনপি আওয়ামী সভার নেতৃত্ব বিএনপির অন্যতম নেতা সাইম ভাইয়ের নেতৃত্বে বেতার গান্ধী থেকে বিশাল একটি মিছিল এসেছেন। আমরা বিএনপির অন্যতম নেতা সাইম ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সতীন স্যার ভাইকে। বক্তব্য রাখার জন্য সাধারণ সম্পাদক শাহাদুল সালাম ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমি সবাইকে অনুরোধ করছি, রাজপথে আমরা যারা দুনিয়া আছি সিরাজ থেকে দেখাচ্ছে সরকারের নেতৃবৃন্দ বক্তব্য নিয়ে আসছেন। হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের জন্য আবার জায়গা করা হয়েছে, আপনারা চেয়ারে বসে যান। মহিলা হিন্দুরা আছেন, তাদের জন্য জায়গা আছে। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক বিএনপি পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জয়দী আহমেদ বেনজির ভাই, সাবেক চেয়ারম্যান সংগ্রামী নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি আজকের সময় দলের বক্তা মাজার ইসলাম মাজার ভাই আমাদের মনে এসে পৌঁছেছে। এর পথে বিশেষ অতিথি বাসন সম্পাদক জনাব আব্দুল মাসুদ সুমন ভাইকে। মাজার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। আলম ভাইয়ের পক্ষ থেকে, কুড়িয়ার পক্ষ থেকে শরীফ ভাইয়ের আগমন, সুমন ভাইয়ের আগমন, রামদীবাসীর পক্ষ থেকে, আলম ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী নেতৃবৃন্দ। এর পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাধারণ সম্পাদক জনাব নরেশ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাধারণ সম্পাদক আব্দুল ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বে আওয়ামের নেতৃত্বে রূপসারার নেতৃত্বে মহিলা দল এবং স্বাস্থ্যবাদ বিএনপি সহ বিভিন্ন অনুষ্ঠানের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে। মিছিলের আগমন, শুভেচ্ছা স্বাগত
আমরা এদেশে রাজনীতি ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক রূপ করেছে আসল চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের ফুলিয়াছড়ি উপজেলা কর্তৃক রামজান ইউনিয়নের ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের জনসভার প্রধান অতিথি পাঁচবিহার জনতা জেলা শরীফুল আলম সাহেব উপস্থিত, আরো কিশোরগঞ্জ ফুলিয়াছড়ি বিপর্যয় এলাকা থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মঞ্চে প্রাণ হারিয়ে ফেলেছি। শুধু একটি কথা বলতে চাচ্ছি, আমাদের প্রান্তীয় নেতা যেন শরীফুল আলমের নেতৃত্বে আজকে আসছে অনেকদিন পর মেয়েকে দেখে মন ভরে উঠেছে। নেতা প্রতি আহ্বান নেতৃত্ব কোন দিনের বক্তব্য কিভাবে মাথায় ধন্যবাদ। সম্মানিত ত্রিবন্ধ মিছিলের হচ্ছে শুভেচ্ছা স্বাগত, স্বাগত, শুভেচ্ছা স্বাগত, মিছিলের আগমন, মিছিলের আগমন, হিন্দু সম্প্রদায় শুভেচ্ছা স্বাগত, হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। আলমবাগ পক্ষ থেকে, আলমবাগ পক্ষ থেকে, রামবিলাসীর পক্ষ থেকে রাজ্যবাসীগণ আপনাদেরকে সুশৃঙ্খল ব্যবস্থা হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনার বন্ধু সুপ্রবর্তী আপনারা সংগঠন ভেঙে দিবেন, ভেঙে দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা নিজ দায়িত্বে, আপনারা নিজ দায়িত্বে আসন গ্রহণ করুন। আপনারা মহিলাদেরকে বোঝার সুযোগ করে দিবেন। আপনারা মঞ্চটাকে খালি করে দিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মিনু ভাই, রেজাউল করিম মিনু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রামপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত জনাব শরীফুল আলম সাহেবের জনসভায় আপনারা সকলের উপস্থিতি দেখে আমার মহান অত্যন্ত বলে গেছে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে এই মহতী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রান্তীয় নেতা জনাব শরীফুল আলম সাহেব, উপস্থিত আমাদের জেলা নেতৃবৃন্দ এবং ফুলিয়াছড়ি থানার সকল নেতৃবৃন্দ ভাই বন্ধুরা এবং মঞ্চের সামনে উপস্থিত বিএনপির পাগল পান ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে বক্তব্য দেব না, আমরা শুনবো আমাদের প্রান্তীয় নেতা যারা শরীফুল আলম সাহেব আপনাদেরকে মন ভরে দেবে। আমরা শরীফুল আলম সাহেব দুটি কথা শুনতে পারি নাই, এক জায়গায় পাশে দিয়ে এক কাপ চা খেতে পারি নাই, এই আগের উপর বাদ ফেলে শরীফুল আলম সাহেব দাঁড়াইতে পারে নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর বক্তব্য দিব না। আমার নেতা জনাব শরীফুল আলমের বক্তব্য আপনারা প্রাণ ধরে শুনবেন। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দয়া করে মঞ্চ থেকে নেমে যান, দয়া করে মঞ্চ থেকে নেমে যান।
বক্তব্য দিয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক রামদিন সাবেক সভাপতি জনাব টিকালী ভাই ভাই বক্তব্য দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারবার রাজনীতির নেতা যারা সংগঠন সরেন ভাই আমরা দেখতে পাচ্ছি 7 ওয়ার্ড থেকে বিশালিত বিষয়ে গেছেন কাসেম ভাই এবং মোবাইলের নেতৃত্বে বিশাল মিছিল হয়েছেন 7 ওয়ার্ড থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাটিয়ে মানুষের মতো কিশোরগঞ্জ বিএনপি সংগ্রামী সভাপতি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের কেন্দ্রীয় শিক্ষক যিনি বলেছেন বারবার আমাদের মনের এমপি জনাব শরীফুল আলম ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় বোনেরা আসসালামু আলাইকুম। প্রিয় বোনেরা, আজকে বক্তব্য দিতে চাই না, আমি বলতে চাই যারা ৭০ সালের আন্দোলনের সময় হয়তো গাড়ি তুলে আমাকে অত্যাচার করা হয়েছিল। আমি এখনো বুঝে যাই আমার নেতাদের কাছে আমার অনুরোধ, আমার নেতা আমার নয় বলেছিল আমি আপনাদের কথা কিছু ভালোবাসা অর্জন করেছি। এই পর্যন্ত আমি করে জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমি বলতে চাই এই এই রাজপথে আমি রক্ত দিয়েছি। আজকে যারা ছবি আপনাদেরকে আমি সব সময় চাই রাখি। আমার নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ, যারা ছবি আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই পরিস্থিতিকে একটু মোকাবিলা করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। এখানে শেষ করছি। জিন্দাবাদ, আমার হোক জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। নেতৃবৃন্দ, মঞ্চে বিএনপি সভাপতি সম্পাদক পতিতা, মঞ্চে বিভিন্ন ইউনিয়নের বিএনপি সভাপতি পতিতা যারা আছেন দয়া করে নেমে যান, আমাদের ভলান্টিয়ারদেরকে আপনাদের নামাতে যেন না হয় আপনারা দয়া করে নেমে যান। এরপর যে বক্তব্য আছেন রামজীবনের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন সালি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রামজীবন প্রতিবাদিত বিএনপি সংগ্রামী সভাপতি সংগ্রামী সভাপতি আমার উপস্থিত আছেন কুলিয়ারপুর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হান্নান ভাই, তখন উপস্থিত আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জেলা থেকে পর্যায় সকল সংগঠনের নেতাকর্মী ভাইরা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমাদের আমাদের নেতা আমার বক্তব্য আমার সিনিয়র নেতৃবৃন্দ আমার ভাইয়ের বক্তব্য
রামদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকে বিশাল জনসভা সভাপতি উপস্থিত আমার ভৈরব কুলিয়াছড়ের সুকর্মী জনাব শফিকুল আলম সাহেব, উপস্থিত কুলিয়াছড় থানা পৌরসভা আমি দেখতে পাচ্ছি শ্রমিক দলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল নিয়ে আসছে। বিশাল একটা মিছিল, এই মিছিলকে আমরা সবাই স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের পক্ষে বিশাল মিছিল এসেছে, নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। এই থেকে কেমন আসছেন মিছিলের আগমন আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগুনপুর ইউনিয়নের উদ্যোগে আজকের জনসভার রামদী ইউনিয়নের জনসভার সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলার বিপ্লবী সভাপতি জাতীয় পরিষদের নেতা আজকের সভার প্রধান অতিথি জনাব শফিকুল আলম সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলার সাধারণ সম্পাদক জনাব নগর ভাই এখানে উপস্থিত আছেন। কুলিয়াছড় উপজেলা বিপ্লবী সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব নুরুল বিল্লাহ শেখ এবং উপস্থিত আছেন কুলিয়াছড় উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাহেব সহ জেলা উপজেলা পুরসভা যুবদল ছাত্রদল মহিলা দলের নেতৃবৃন্দ সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা আগুনপুরে যে সভা আপনারা দেখেছেন, আমি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভাই আমার, আমি বলতে চাই এই আগুনপুর পাঁচই আগস্টের সময় যে আলাউদ্দিন তৎপরের মাধ্যমে আমরা এই রামদী ইউনিয়নকে যেভাবে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে নির্মমভাবে অত্যাচার নিপীড়ন করেছেন, আজকে আমি বলতে চাই এই আওয়ামী লীগ রামদী ইউনিয়ন সারা কুলিয়াছড়ে তাদেরকে জায়গা দেওয়া যাবে না, জনগণের মেয়েদের বিচন্ন হয়ে বাইরে আমার। আমি অবশ্যই বলতে চাই যারা আওয়ামী লীগ আমাদের বিএনপি লোকজনকে আজকে ঘর করা করেছে ভাঙ্গা দিয়ে হামলা দিয়ে তাদের জগতের বিচার না হয়, আমরা তাদেরকে এই প্রিয়তম জায়গা দিব না। ভাই আমার, আগামী সামনে যে নির্বাচন আসছে, আমাদের নেতা জনাব শফিকুল আলম আমাদের ভৈরব কুলিয়াছড়ের নেতৃত্ব দিবেন। আমরা তার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা যেন সেই শফিকুল আলম আমাদেরকে ভৈরব কুলিয়াছড়ের মাটিতে আমরা এমপি হিসেবে দেখতে চাই। ভাই আমার, এবং আমরা বলতে চাই যে ভৈরব কুলিয়াছড় ভৈরব উপজেলা এবং কোন উন্নয়ন যে কোনো বিনিময় হবে ছোট সংসদে এবং বর্তমানে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সদস্য জনাব আব্দুল রহমান সুমন ভাই, জনাব আব্দুল রহমান সুমন ভাই।
আপনারা বসে পড়ুন। কুলিয়ারচর উপজেলা রামদি ইউনিয়নে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি কুলিয়ারচরের জনমানুষের নেতা কুলিয়ারচরের কৃতি সন্তান আমাদের কিশোরগঞ্জের গর্ব কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শরীফুল আলম শরীফ ভাই উপস্থিত, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিবারের সাধারণ সম্পাদক রাজপথের সহযোগিতা জনাব নজরুল ইসলাম নজরুল ভাই উপস্থিত, কুলিয়ারচর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি হান্নান ভাই সাধারণ সম্পাদক সহ আমার জেলা সভাপতি মিলাদ ভাই সাধারণ সম্পাদক হান্নান ভাই সহ কিশোরগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি খোরশুজ্জামান শরীফ ভাই সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের অবশ্যই মনে আছে আমাদের প্রিয় নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতির সহযোগী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে কিভাবে এই অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা কিভাবে কাপড়ের কাছে থেকে বের করে দিয়েছিল আপনাদের অবশ্যই মনে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য এই দেশ স্বাধীন করে নাই। 1971 সালে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসেছিল। 1971 সালে ক্ষমতায় আসার পর এদেশে বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েম করার পর 1974 সালে এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল, ভক্তি বাহিনী গঠন করেছিল। শেখ হাসিনা এই কয়েকটি মাসে যেভাবে মানুষ হত্যা করেছিল, ঠিক মুজিবুর রহমান এই দেশে ভক্তি বাহিনী তৈরি করে মানুষ হত্যা করছিল। তখন মুজিবুর রহমানের পতন হয়েছিল। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, তখন এই দেশে যখন বিদ্যুৎ হয়েছিল, এই দেশের আবারও সাধারণ জনগণ সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। প্রিয় ভাইয়েরা, এই অধিষ্ঠিত হয়ে কি কায়েম করেছিল? বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিল। সাংবাদিকদের কথা বলার অধিকার দিয়েছিল। সাধারণ মানুষের স্বাধীনতা ছিল। প্রিয় ভাইরা, ওই সময় শেখ হাসিনা যখন তার 73 সালে শেখ মুজিবুরকে হত্যা করা ছিল, তখন শেখ হাসিনা বিদেশে ছিলেন। শেখ হাসিনাকে এই দেশে আসার সুযোগ করে দিয়েছিল। শেখ হাসিনা যখন এই দেশে আসতো, তখন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি রাজনৈতিক বক্তব্য দিলে অনেক সময় নিবে, কিন্তু আমাদের প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বক্তব্য দিবে। আমি একটি কথাই বলতে চাই, যারা চিন্তা করছেন শেখ হাসিনাকে এই দেশে আবার ফিরিয়ে আনবেন, তারা ভুল করবেন। আমাদের প্রিয় নেতা শেখ হাসিনাকে এই দেশে এনেছিল, তার জীবন দিয়ে তার মূল্য দিতে হয়েছিল। আমরা এই ভুল কখনোই করতে পারবো না। আওয়ামী লীগ নামে কোনো শব্দ থাকবে না। প্রিয় ভাইরা, আওয়ামী লীগ কোনো শব্দ থাকবে না। আমরা জনগণের দল, জনগণের ভালোবাসা নিয়েই এই দেশে ক্ষমতায় আসতে চাই। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা সবাই
শরীফুল আলমের নেতৃত্বে আগামীতে যে কোনো ষড়যন্ত্রই হোক আমরা রাজপথে থেকে মোকাবেলা করব। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শরীফুল আলম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। আপনি আবার চিনেন, তাহলে আপনি আবার চিনছেন কথা বলছি আপনার সাইডে শামীম ভাইয়ের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল আপনারা রুটের মাধ্যমে থাকেন, রুটটাকে ক্লিয়ার রাখেন। আমরা দেখতে পাচ্ছি উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কাসেম ভাই, সিদ্দিক ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মনির ভাইকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফুলিয়াচর উপজেলা যুব দলের সভাপতি জনাব আজহারুদ্দিন লিটন ভাইকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফুলিয়াচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব সুমন ভাইকে। মোস্তাক আহমেদ জাহান ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ জেলা যুব দলের আমরা দেখতে পাচ্ছি শাহলা ইউনিয়ন বিএনপি সৈয়দ আলী এবং অন্যান্য নেতাবৃন্দের নেতৃত্বে সাদেক ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে। মিছিলকে অভিনন্দন জানাচ্ছি। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব কিশোরগঞ্জ জেলা যুব দলের বিপ্লবী সভাপতি জনাব কৌসুজ্জামান শরীফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলিয়াচর উপজেলার আওতাধীন রামদি ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে, যার নেতৃত্বে বিগত 15টি বৎসর কিশোরগঞ্জ জেলার রাজপথ দখল করতে সক্ষম হয়েছিলাম, যার নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা বিএনপি দ্বিখণ্ডিত বহু ভাগে বিভক্ত ছিল। এই কিশোরগঞ্জ জেলা বিএনপি আমরা দেখতে পাচ্ছি বাজিতপুর উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব মনিরুজ্জামান মনির ভাইয়ের নেতৃত্বে, পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ভিগু ভাইয়ের নেতৃত্বে একটা মিছিল এসেছেন। মিছিলের আগমন শুভেচ্ছা স্বাগতম মিছিলের আগমন আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমার পক্ষ থেকে মনির ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা বিএনপির বহু ভাগে বিভক্ত ছিল। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে যখন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি দায়িত্ব পেয়েছেন, তখন থেকে এই কিশোরগঞ্জ জেলা বিএনপি ঐক্যের প্রতীক একত্রিত অঙ্গ সংগঠন সহ উনার নেতৃত্বে আমরা বিএনপির পতাকা তলে আমরা ঐক্য হয়ে উনার নেতৃত্বে আজকে জেলা বিএনপি অনেক উজ্জীবিত হয়েছে, অঙ্গ সংগঠনগুলি অনেক শক্তিশালী হয়েছে। আমার জেলা বিএনপির অভিভাবক, আমার অভিভাবক, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ জনাব শরীফুল আলম ভাই উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসাবে
যার অক্লান্ত পরিশ্রমে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, জেল কেটেছে, হামলার শিকার হয়েছে, যার খোঁজ খবরের মাধ্যমে এইসব গায়ে লাগে নাই। মাজারুল ভাই সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার জন্য জেল কেটেছি, জেল লাগে নাই। শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে, উনার খোঁজ খবরের জন্য শরীরে আঘাত লাগে নাই। সে আমার শ্রদ্ধেয় অভিভাবক, জেলা বিএনপির বারবার সাধারণ সম্পাদক জনাব মাজারুল ইসলাম মাজার ভাই উপস্থিত আছেন। কুলিয়াচর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত পছন্দের শ্রদ্ধাভাজন নেতা নুরুল মিল্লাত ভাই উপস্থিত আছেন। কুলিয়াচর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, দীর্ঘদিন উনার সাথে পরিচয় হওয়ার পর থেকে যে ভাইটি দেখেছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আলম ভাইয়ের সাথে থেকে বিএনপিকে উজ্জীবিত করার জন্য সেই সাধারণ সম্পাদক এম এ মান্নান, পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আলম ভাই সহ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ সহ শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অক্লান্ত পরিশ্রমে 15 বছর শরীফুল আলম সাহেবের নেতৃত্বে, মাজারুল ভাইয়ের নেতৃত্বে আমরা 15টি বছর রাজপথ দখল করেছে, আন্দোলন করেছে। ওই আন্দোলন করতে গিয়ে এই কুলিয়াচর 13-21 ইউনিট জেলা বিএনপির 21 ইউনিটের মধ্যে সবচেয়ে উপজেলা মিছিলের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মিছিলের আগমন আমরা দেখতে পাচ্ছি রামলিনান 3 নং ওয়ার্ড থেকে বিশাল একটা মিছিল নিয়ে আসছে। মিছিলকে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। করিম ভাই এবং যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃত্বে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই কিশোরগঞ্জ বিএনপির 21 ইউনিটের মধ্যে 13 উপজেলার মধ্যে সবচেয়ে নির্যাতিত হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, অসংখ্য নেতাকর্মী জেল কেটেছেন। এই কুলিয়াচরকে দামিয়ে রাখার জন্য, শরীফুল আলম ভাইকে দামিয়ে রাখার জন্য আওয়ামী সরকার, হাসিনা সরকার এমন কোনো কাজ করে নাই শরীফুল আলম ভাইকে ধ্বংস করার জন্য। এই কুলিয়াচরের মানুষ 13 থানার মধ্যে সবচেয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি সার্বক্ষণিক উপজেলা যুবদলের আহ্বায়ক, লিটন কমিশনার, সদস্য সচিব আলিফ, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সঙ্গে যুগ্ম আহ্বায়ক মুসার সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করেছি। শরীফুল আলম ভাই যখন জেলে ছিল আমি আপনাদেরকে সাহস জুগিয়েছে, আলম ভাই জেল তা কেন, কি হয়েছে, আমরা আছি, তোমরা রাজপথ দখল করো, রাজপথে থেকো, তোমাদের পাশে আমরা আছি। আলম ভাই নাই, কি হয়েছে, আমরা আছি। সেই দেখেছি কুলিয়াচরের জনগণ শরীফুল আলম ভাইকে যে কতটুকু ভালোবাসেন। আমরা বারবার দেখেছি, বারবার তাগদা দিচ্ছে বক্তব্য শর্ট করার জন্য। যাই হোক, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলার অশেষ রহমতে উনার নির্দেশে আপনার একটা নেতা পেয়েছেন, যে ভাগ্য আমাদের হয় নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনারা একজন ভালো মানুষ পেয়েছেন। 2-4টা কথা না বললেই না হয়। আমি জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্যবার জেলে গিয়েছে, মামলা খেয়েছে, কেন্দ্রীয় কারাগার সহ দলে টোটাল দায়িত্ব নিয়েছে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সাহেব। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে। মিছিল
আমাদের স্লোগানটা রাখেন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, বারবার তাড়া দিচ্ছে। আজকে আমার বলার ইচ্ছা ছিল শরীফুল আলম সম্বন্ধে, আমরা কেন শরীফুল আলম সাহেবের নেতৃত্বকে শ্রদ্ধা করে, শরীফুল আলম সাহেবকে কেন পছন্দ করে আমার বলার ইচ্ছা ছিল, কিন্তু তারপরও বারবার বাধা দিচ্ছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের উপজেলা পুলিশ এবং ভৈরবকে উনি যেভাবে ভালোবেসেছেন, আপনাদের দুর্দিনে পাশে থেকেছেন, মামলা আমরা শিকার হয়ে আপনাদের পাশে থেকেছেন, তদ্রুপ আমরা এই সুদূর কিশোরগঞ্জে আমাদের ব্যক্তিগত পারিবারিক মহল্লা দলীয় ভাবেও উনাকে আমরা পাশে পেয়েছি। ওই জন্য আমরা উনাকে শ্রদ্ধা জানাই এবং উনার পাশে থাকার চেষ্টা করে এই কুলিয়াচরবাসীর দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলে যাচ্ছে, মনোযোগ দিয়ে একটি কথা বলেন। এই কুলিয়াচরবাসীর দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলে যাচ্ছে, আপনারা 1 মিনিট সময় দেন। কুলিয়াচরবাসীর দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলে যাচ্ছে, শরীফুল আলম সাহেব কেন্দ্রীয় বিএনপির দায়িত্বে আছেন, উনি অনেক ব্যস্ততার মাঝে সময় কাটান। আপনাদের কুলিয়াচরের যে কোনো বিষয়, যে কোনো সমস্যা আলম ভাইয়ের কাছে ফোন না দিয়ে, সংগ্রামী সাধারণ সম্পাদক নাজির ভাই আছেন, আমি কসরুজ্জামান শরীফ আছি, আপনারা যে কোনো সময় আমাকে ফোন দেবেন। আমি আপনাদের জন্য কিশোরগঞ্জে অপেক্ষা করব শুধু ঋণ পরিশোধ করার জন্য। সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শরীফুল আলম জিন্দাবাদ, শহীদ আমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারানের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকের পক্ষে বিশাল একটি মিছিল এসেছে। সুমন ভাই শামীমের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে, ওনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কুলিয়াচর পৌর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব সহ সকলকে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলিয়াচর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার কারাজিত নেতা জনাব এম এ হান্নান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রামদীপ বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি জনাব বৈভব ভাই উপস্থিত রয়েছেন। ভৈরব কুলিয়াচরের কৃতি সন্তান, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম উপস্থিত রয়েছেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বাংলার ইসলাম উপস্থিত রয়েছেন। কুলিয়াচর উপজেলা বিএনপির সভাপতি, পৌরসভা সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ যুবদলের সভাপতি সম্পাদক সহ ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং এই এলাকার ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য বাড়াতে চাই না, শুধু দু একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই। আপনারা কি শেখ হাসিনা বিচার চান? আপনারা কি হাসান আলী বিচার চান? আপনারা কি 24শে জুলাই হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে সেই শেখ হাসিনার দুঃসাহস আওয়ামী লীগের যারা এই হত্যা সাথে জড়িত তাদের কি বিচার চান? যদি বিচার চান তাহলে আগামী দিনে এই শরীফুল আলম সাহেবকে সংসদে পাঠাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা শুধু বলতে চাই এই রামদীর মাটি বিএনপির ঘাঁটি। এই বিএনপির নেতা কর্মীরা আপনাদের গুরুত্ব আহ্বান জানিয়ে যায়, আমাদের নেতা একজন ভালো মানুষ, একজন আদর্শবান মানুষ, একজন কাটি দেশ প্রেমিক মানুষ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে কি আমরা সমস্ত নেতা কর্মীরা আমরা সবাই জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ? কি বলেন ভাইয়ের আমার? আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমাদের নেতা শরীফুল আলম মানুষের জন্য রাজনীতি করে। আমরা চাই এই ভৈরব কুলিয়াচরের দলমত নির্বিশেষে সকলকে নিয়ে
কুলিয়ারচরকে আমরা ঐক্যবদ্ধ করে কুলিয়ারচরকে আমরা উন্নয়ন করতে চাই, নিরাপদ কুলিয়ারচর করতে চাই, আমরা কুলিয়ারচরকে একটা মডেল করতে চাই। সেই কারণে আপনাদের বিএনপি নেতা কর্মীরা আপনারা সকলে জিয়ার আদর্শকে ধরে রেখে এই গান্ধীতে আরো আপনাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের কাছে যেতে হবে, সে আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি উপজেলা যুবদলের নেতৃত্বে বিশাল একটা মিছিল নিয়ে আসছে। মিছিলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মিছিলের আগমন। এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন কুলিয়ারচর সংগ্রামের নেতৃবৃন্দ, বাজিতপুর উপজেলার সাবেক এমপি মামুন ভাইয়ের নেতৃত্বে, এমপি ছেলে জনাব মামুন ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছেন। কুলিয়ারচর উপজেলা যুবদলের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছেন। সংগ্রামের নেতৃবৃন্দ, গোবির আব্দুল বারী ইউনিয়ন বিএনপি এবং শাহজাহান ভাই মুশির ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছেন। মিছিলকে অভিনন্দন, মিছিলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মিছিলের আগমন, মিছিলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলম ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আলম ভাইয়ের পক্ষ থেকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নুরুল মিল্লাত সাহেব, জনাব মোহাম্মদ নুরুল মিল্লাত সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলার নেতৃত্ব, কুলিয়ারচর, গাজীপুর, লীগের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের জন্য যে বরাদ্দ ছিল সেই সময়টুকু আমরা সময়টা নষ্ট করতে চাই না। একটা কথাই বলতে চাই, ভারতীয় আগ্রাসনের জন্য আপনারা প্রস্তুত থাকেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, গত 15 বছর এই এলাকায় কি ধরনের অত্যাচার হয়েছে, আজকে আমরা এই জনসভা করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চাই। আমি আর বক্তব্য না বলে আমাদের নেতার বক্তব্য আপনারা শুনবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলিয়ারচর উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব অ্যাডভোকেট মুশির রহমান সাহেব। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জনাব সালাউদ্দিন খান সাধারণ সাহেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাবেক কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জনাব মুশির রহমান সাহেব। মুশির স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ইউনিয়ন থেকে আগত নেতৃবর্গ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইরা, বক্তৃতা আমার অনেক লম্বা করার ইচ্ছা ছিল, কিন্তু শরীফুল আলম সাহেবকে সুযোগ দেওয়ার কারণে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আজকের এই জনসভা একটা ঐতিহাসিক জনসভা। কুলিয়ারচরে 5ই আগস্টে এই স্বৈরাচারী সরকারের পতনের পরে জনাব শরীফুল আলমের প্রথম জনসভা। কোথায় এই জনসভা? রামদি ইউনিয়নে আগরপুর বাস স্ট্যান্ডে
এই কলঙ্কিত বাস স্ট্যান্ডকে আজকে শুদ্ধ এবং পবিত্র করা হবে এই জনসভার মাধ্যমে। আমার প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগ নামধারী কতিপয় গুন্ডা বদমাইশ এই আগরপুর বাস স্ট্যান্ডকে অপবিত্র করেছে। যে বাস স্ট্যান্ডে শতকরা ৮০% দোকানদার বিএনপির ছিল, এখানে মেরে পিটে এদেরকে বের করে দিয়ে এবং এদের উপর নানান রকম নির্যাতন নিপীড়ন করে এই বাস স্ট্যান্ডকে কলঙ্কিত করেছে। কে করেছে? কারা করেছে? আমরা তাদের নাম জানি। আজকে আমরা এই বাস স্ট্যান্ডকে পবিত্র করব। আপনারা মুক্ত এই বাস স্ট্যান্ড হবে। এই বাস স্ট্যান্ডে আর কোনদিন আওয়ামী লীগের মিছিল হবে না। এই বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ আর কোনদিন গলাবাজি করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এই বাস স্ট্যান্ডে আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলমকে সুদীর্ঘ 17 বছর কাল এই আওয়ামী লীগ কুখ্যাত গুন্ডারা এই বাস স্ট্যান্ডে দাঁড়াতে দেয় নাই। আজকে শরীফুল আলম তার বন্ধু বান্ধব কর্মী বাহিনী সহ আজকে বাস স্ট্যান্ডে এসেছে। আপনাদের যদি সাহস থাকে, কোনদিন যদি সাহস হয়, তাইলে এই বাস স্ট্যান্ডে আসবেন, আমরা আপনাদেরকে দেখে নেব। আমার প্রিয় ভাইয়েরা, শরীফুল আলম সাহেব অনেক লম্বা বক্তব্য দিবেন। আমাদের প্রিয় নেতা মাজহার ভাই আছেন, তারা বক্তব্য দিবেন। আমি আমার কথা লম্বা করব না। সামনে নির্বাচন আছে। আপনারা 17 বছর যাবৎ অপেক্ষায় আছেন শরীফুল আলমকে ভোট দেওয়ার জন্য। আপনারা অপেক্ষায় আছেন শরীফুল আলমকে ভোট দেওয়ার জন্য। আমার গ্রামের মা বোনেরা ওয়াদা করেছিল, যেদিন যতদিন না শরীফুল আলমকে ভোট দিতে পারবো ততদিন আমরা ভোট কেন্দ্রে যাব না। আজকে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, হাসতে হাসতে শরীফুল আলমকে ভোট দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, 5 নং ওয়ার্ড মহিলাদের পক্ষে বিশাল একটি মিছিল এসেছেন, মিছিলকে স্বাগত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, বারবার কারানির্যাতিত নেতা, কর্মী বান্ধব নেতা, আমার শ্রদ্ধ ব্যক্তি জনাব অ্যাডভোকেট বড় ইসলাম মাদারি ভাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে রামদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আপনার আমার সকলের প্রিয় নেতা, ভৈরব কুলিয়ারচর শুধু নয় কিশোরগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের প্রিয় নেতা জনতা জনাব শরীফুল আলম, উপস্থিত মশিউর ভাই, মিল্লাত ভাই, আব্দুল হান্নান, শাহ আলম, শরীফ সুমন সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, এই কুলিয়ারচরের মাটি শহীদ হাসান আলী, শহীদ বিল্লাল, শহীদ সাফায়েতুল্লাহর রক্তে ভেজা এই মাটিতে দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশে মুক্ত পরিবেশে আজকের এই জনসভা। আমি শুধু দুটি কথা বলবো আপনাদের সামনে। শরীফুল আলম এই এলাকার নেতা হওয়াতে এই এলাকার মানুষের উপরে অকথ্য নির্যাতন হয়েছে। এই এলাকার 3 জন রাজনৈতিক নেতা শাহাদত বরণ করেছে। এই মিথ্যা মামলায় শরীফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা কতটুকু ভালোবাসেন শরীফুল আলমকে তার প্রমাণ
ওনাকে রিমান্ডে আনতে কুলিয়ারচরে আনতে ভয় পেয়েছে তখনকার প্রশাসন। পুলিশের কাছে তথ্য ছিল যত নির্যাতন নিপীড়নে হোক না কেন, যত জুলুমি হোক না কেন, যত গুলি চালানো হোক না কেন, হাজার হাজার নারী পুরুষ থানা ঘেরাও করে রাখবে। সেই ভয়ে ওনাকে হোসেনপুর থানা নেওয়া হলো। আপনারা ওনাকে যে ভালোবাসা দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আশা করি ভবিষ্যতে উনি তার প্রতিদান দেবেন। আমার বয়স হয়েছে, আমি একটা কথা বলতাম যে শেষ বয়সে এসে আমি 44 বছর হলো বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি দুটি প্রার্থনা করেছি আল্লাহর কাছে, একটি হলো শেখ হাসিনার পতন, আর দ্বিতীয় হলো শরীফুল আলমকে আমি পার্লামেন্ট মেম্বার হিসেবে দেখে দিতে চাই। আমার জীবন আর কিছু চাই না। ইনশাল্লাহ একটা পূরণ হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। পৃথিবীর সমস্ত স্বৈরাচারদের পতন অবশ্যম্ভাবী, সকলের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনা সৌভাগ্যবান যে জীবিত অবস্থায় তার দেশ ত্যাগ করার মতো সৌভাগ্য হয়েছে। স্বৈরাচাররা সহজে সুস্থভাবে দেশ ত্যাগ করার সুযোগ পায় না। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চলছে, চক্রান্ত চলমান। ইনশাআল্লাহ দেশ ত্যাগ তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, 31 দফার মধ্যে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের মুক্তি নিহিত আছে। 31 দফা বাস্তবায়িত হলে এই দেশের মানুষ সমস্ত শাসন শোষণ থেকে মুক্তি পাবে। এই দেশের মানুষের ভাগ্য সুপ্রসন্ন হবে। এই দেশের মানুষ সকল অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পাবে। এই দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশ পাবে, অর্থনৈতিক মুক্তি পাবে, মানুষের ভোটের অধিকার পাবে। বন্ধুরা, 2024 একটা নির্বাচন হয়েছে, দেখেছেন। তখন কিশোরগঞ্জের 6টি আসন আওয়ামী লীগের নেতা বললো যে কিশোরগঞ্জের কোন আসনে তোমরা পাইতা না, একটা আসন পাইতা, সেটা হলো বড় কুলিয়ারচর। সকল ভূমি তারা নিয়ে এরপর তাদের কাছে এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট, এইটা হলো একটা আসন পাওয়া যাবে, সেটা হলো ভৈরব কুলিয়ারচর। এই পরিস্থিতিতেও তারা বিতর্কিত, ভৈরব কুলিয়ারচর যদি নির্বাচন হয় তাহলে ভোট ডাকাতি করেও এই আসন ছিনিয়ে নেওয়া যাবে না। আপনারা শরীর মানুষকে ভালোবাসেন, ইনশাল্লাহ তার প্রতিদান দেবেন। আপনারা অনেক পরিশ্রম করে দূর দূরান্ত থেকে আজকে সমাবেশ হচ্ছেন। আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং আজকে আমি অভিভূত হয়েছি যে পরিমাণ মহিলার উপস্থিতি, যে পরিমাণ মহিলার মিছিল নিয়ে এসেছেন, আমি আন্তরিকভাবে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা মিছিল নিয়ে এসেছিলেন, ইনশাল্লাহ আপনাদের নিরাপত্তা শরীফুল আলম দেবেন। আপনাদের একটা পশমও কেউ ছিটতে পারবে না, আপনাদের কোনো ক্ষতি হবে না। ইনশাল্লাহ আপনারা শরীফুল আলমের নেতৃত্বে থাকবেন, আপনাদের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা শরীফুল আলম দেবেন। সবাইকে ধন্যবাদ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমরা প্রত্যাশা করি অচিরেই এই দেশে একটি অবাধ সুস্থ নির্বাচন হবে। সেই নির্বাচনে শরীফুল আলম আপনাদের নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবে এবং দেশ তারেক রহমান